পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সকাল ৯টায় পল কাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠক করেন। 10:30টার পর তিনি মন্ত্রণালয় ত্যাগ করে সচিবালয়ে যাবার সময় বলে যান, বৈঠক সফল হয়েছে, তবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। সচিবালয়ে পল কাপুর বাণিজ্য ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ দিন বৃহস্পতিবার তিনি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন। পরে আলোচনা করবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে। অংশ নেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতারে। ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, পল কাপুরের এই সফরের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। দর্শক, সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মেহেদী, সচিবালয়ে রয়েছেন এই মুহূর্তে, সর্বশেষ আসলে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। রাজু, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সচিবালয়ে সকাল থেকেই আসলে তারেক রহমান ব্যস্ত সময় পার করছেন, মাননীয় প্রধানমন্ত্রী। তিনি সকালে প্রথমেই তার সাথে দেখা করতে এসেছিলেন আনসারু ভিডিপির মহাপরিচালক। এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এরপর প্রধানমন্ত্রী তার বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সঙ্গে বৈঠক করেন। তো তারা বৈঠক শেষে বের হয়ে এসে আমাদের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। তো মন্ত্রী আব্দুল আল মিন্টু যেটা জানিয়েছেন যে এবছরের মধ্যে সরকার 5 কোটি বৃক্ষরোপণ করতে চায়, এবং শুধু বৃক্ষগুলো রোপণ করাই না, বৃক্ষরোপণ করে এগুলোর আবার পরিচর্যা এবং দেখভালেরও একটা বিষয় আছে। কারণ সরকারিভাবে এ ধরনের বৃক্ষরোপণ করা হলে অনেক বৃক্ষই দেখা যায় যে পরবর্তীতে সেগুলো ঠিক জায়গায় থাকে না। তো এই বিষয়টিও নজর দেওয়া হবে। আর এই বৃক্ষরোপণের মাধ্যমে যে কার্বন শোষণ করা হবে, অর্থাৎ গাছগুলো পরিবেশ থেকে যে কার্বন শোষণ করবে, সেই কার্বন ট্রেডিংয়ে বাংলাদেশ অংশ নেবে। আন্তর্জাতিক ট্রেডিংয়ে বাংলাদেশ নিজেকে উপস্থাপন করবে, কি পরিমাণে কার্বন নির্গমন তারা এইসব গাছ রোপণের মাধ্যমে করাতে পেরেছে সেটা, সেই তথ্য দিয়ে এটার বিনিময়ে অর্থ পাবে বাংলাদেশ। এইরকম একটা বিষয় ভাবা হচ্ছে। তারপর স্বাস্থ্য সুরক্ষা নিয়েও বৈঠক করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সে বৈঠকটি এখনও চলছে। বৈঠক শেষে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা বেরিয়ে এলে আমরা জানতে পারবো কি বলেছেন। এবং কিছুক্ষণ আগে কৃষিমন্ত্রী এবং কৃষি প্রতিমন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে। মেহেদী, আপনাকে ধন্যবাদ।